এক লক্ষ্য ছোট্ট গ্রামে রামলাল নামের এক কৃষক থাকত। সে তার ক্ষেতকে খুব ভালোবাসত এবং অনেক কঠোর পরিশ্রম করত। কিন্তু বেশ কয়েক বছর ধরে বৃষ্টি ভালো হতো না, ফলে জমিতে ফসল ভালো ফলত না। রামলাল তার পরিবারকে নিয়ে চিন্তিত ছিল। একদিন সে ঠিক করল যে সে নতুন কিছু করার চেষ্টা করবে। সে এক গ্রামের সবচেয়ে বয়স্ক লোকের কাছে গেল এবং তার উপদেশ চাইল। লোকটি তাকে বলল যে বৃষ্টির জলের উপর নির্ভর না করে জল সংরক্ষণ করার উপায় খুঁজতে। রামলাল এই ধারণাটা পছন্দ করল এবং গ্রামের লোকদের সাথে কথা বলল। তারা সবাই মিলে একটি ছোট্ট জলাশয় খনন করল এবং বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা করল। এই পদ্ধতিতে তাদের ক্ষেত সবসময় জল পেত এবং পরের বছর জমিতে বাম্পার ফলন হল। গ্রামের সবাই খুব খুশি হল এবং রামলালের বুদ্ধির প্রশংসা করল। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা বুঝতে পারল যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যে কোনো সমস্যা সমাধান করা যায়। রামলাল একজন সফল কৃষক হিসাবে পরিচিত হল এবং সবাই তাকে সম্মান করত। সে শিখিয়েছিল অধ্যবসায় এবং নতুন চিন্তাভাবনা মানুষের জীবনকে বদলে দিতে পারে। গ্রামের শিশুরা তার কাছ থেকে অনেক কিছু শিখত এবং রামলাল তার গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলা হতো। রামলালের গল্প আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসে। এক গাঁয়ে রাজু নামে এক কৃষক থাকত। সে খুব পরিশ্রমী আর সৎ ছিল। তার একটা ছোট্ট জমি ছিল যেখানে সে নানা ফসল ফলাত। যদিও তার জীবন খুব কঠিন ছিল, তবুও সে সবসময় হাসি মুখে কাজ করত। তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার ছোট্ট পরিবার ছিল। তাদের দিন কাটত অনেক কষ্টে, কিন্তু তারা সবাই মিলে খুব ভালোবাসায় দিন কাটাত। রাজুর স্বপ্ন ছিল একদিন তার জমিতে ভালো ফসল হলে তার পরিবারকে সুখ দেবে। তাই সে দিনরাত পরিশ্রম করত। প্রতিটা দিন ছিল তার জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। একদিন অনেক পরিশ্রমে তার জমিতে খুব ভালো ফসল হল। গ্রামের সবাই অবাক হয়ে গেল তার পরিশ্রমের ফল দেখে। রাজু আর তার পরিবার খুব খুশি হল। তারা তাদের ফসলের কিছু অংশ গ্রামের অভাবী মানুষদের মধ্যে বিলিয়ে দিল। সবাই মিলে রাজুকে ধন্যবাদ জানাল। রাজুর কঠোর পরিশ্রম আর সততা তাকে সম্মান এনে দিল। তার জীবনের গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো বাধাই বড় নয়, যদি আমরা ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম করি। আর এটাই হলো রাজু নামের ওই কৃষকের গল্প, যে তার পরিশ্রম আর সততা দিয়ে নিজের জীবন পাল্টে দিয়েছিল। গল্পর শেষে একটা খুব ভালো শিক্ষা আছে, যে পরিশ্রম আর সততা থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। রাজুর জীবনের মাধ্যমে আমাদের সেটাই দেখিয়েছে। তাই আমাদের সবসময় মন দিয়ে কাজ করা উচিত আর সৎ থাকতে হবে। তাহলে আমরাও নিজেদের জীবন সফল হতে পারব। কেমন লাগলো গল্পটা তোমার কাছে? আশা করি ভালো লেগেছে। রাজুর এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে পরিশ্রম আর চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আর সবসময় সৎ থাকা উচিত, কারণ সততাই সবচেয়ে বড় গুণ। আশা করি গল্পটা তোমার ভালো লেগেছে। তোমার যদি আরও